মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ইস্যুতে মুখ খুললেন বাংলাদেশ সফরে থাকা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এ সফরে 1971 সালের অমীমাংসিত বিষয়গুলোর প্রসঙ্গ তোলা হয় তার কাছে। এর জবাবে ইসাক দার বলেন, এগুলো তো আগেই দুদফায় সমাধান হয়ে গেছে। একই সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন ইসাক দার। বর্তমানে তিনি ঢাকা সফরে রয়েছেন। পাক পররাষ্ট্রমন্ত্রী মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলে দুদেশের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসাক দার বলেন, পরিবারের মধ্যে ভাইদের মধ্যে যখন এটার সমাধান হয়ে গেছে, এমনকি ইসলামও আমাদের বলেছে যে তোমরা হৃদয় পরিষ্কার করো। রোববার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চলুন সামনে এগিয়ে যাই, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, দুই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল। এর আগে 2 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে রোববার সকালে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। এ নিয়ে ইসাক দার বলেন, আজ মোট 6টি দলিল স্বাক্ষরিত হয়েছে। আমি মনে করি এটি দারুণ সূচনা। এসব বৈঠকে দুদেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পরও দেশটির সঙ্গে বাংলাদেশের বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে অমীমাংসিত। সেগুলোর মধ্যে প্রধান 3টি ইস্যু হলো মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের ভূখণ্ডে চালানো গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা, স্বাধীনতার সময়কার পাকিস্তানের সম্পদের সুষম বন্টন এবং দুদেশের আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসন। এসব বিষয় নিয়ে অতীতে বিভিন্ন সময় দুদেশের মধ্যে নানান আলাপ আলোচনা হতে দেখা গেলেও দৃশ্যমান কোনো সমাধান দেখা যায়নি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, দুদেশের অমীমাংসিত সমস্যাগুলো অতীতে দুদফায় সমাধান করা হয়েছে। একবার 1974 সালে আর একবার 2000 সালের গোড়ার দিকে। 1974 সালে অমীমাংসিত বিষয়ের আনুষ্ঠানিক সমাধান হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ঐতিহাসিক সেই দলিলপত্র দুই দেশের কাছেই রয়েছে। ইসাক দার আরো জানান, তিনি মনে করেন এখন ইসলাম ধর্ম পবিত্র কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে যেমনটা বলেছেন, সেভাবে নতুন করে একসঙ্গে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা একটা পরিবার এবং আমাদের একই সঙ্গে কাজ করা উচিত। তিনি আরো বলেন, আমরা একটা পরিবার এবং আমাদের একই সঙ্গে কাজ করা উচিত।